السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض، منها 4 حرم، ذلك الدين القيم، فلا تظلموا فيهن أنفسكم، وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة، واعلموا أن الله مع المتقين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. محبতের সাথে সকলে জোরে পড়ি: اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মদিনাবাসী ধন্য তোদের জীবন, তোদের মাঝে শুয়ে আছেন প্রিয় নবী দুজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله إن ارتايا ريح السبام يوما إلى أرض الحرم بلغ سلامي روزة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে ভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য প্রত্যেকে অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তি দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 8ই মুহররম 1447 হিজরি, 20শে আষাঢ় 1432 বঙ্গাব্দ, 4 জুলাই 2025 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 5টা 14 এবং দুপুর হয়েছে 11টা 54। জুমার সালাতের সময় শুরু হয়েছে 12টা থেকে এবং আজকে সূর্য অস্ত যাবে 6টা 44। সম্মানিত হাজিরিন, আমরা আশুরা সংক্রান্ত আলোচনা করতেছিলাম। আমরা গত জুমায় কিছু আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমরা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি আমাদের জন্য যেই বছরের হিসাব নিকাশের জন্য 12 মাসকে তিনিই করে দিয়েছেন। এই কথা 12 মাসটি সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলার নির্ধারিত সম্মানিত মাস এবং হিজরি বর্ষের প্রথম মাস। হিজরি বর্ষের সর্বপ্রথম মাস হচ্ছে মুহররমুল হারাম তথা মুহররম মাস। হাদিসের ভাষায় শাহরুল্লাহ আল মুহররম। শাহরুল্লাহ মানে আল্লাহর মাস, আর বাকিগুলো আল্লাহর মাস নয়। এটার নাম দিছে আলাদা আল্লাহর মাস। আল্লাহ তাআলা বছরের যে কয়টি মাসকে বিশেষ মর্যাদায় মহিমান্বিত করেছেন, মুহররম মাস তার অন্যতম। পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নং আয়াতে ইরশাদ করেছেন, যা আমি খুতবায় তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফফান কামা يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। এটা তো মাসের উপরে আয়াত। এটা বর্ণনা করলে সময় অনেক চলে যাবে, আমরা এটা ব্যাখ্যা করব না, শুধু অনুবাদটা করব। ইন্না ইদ্দাতাশ শুহুরি, নিশ্চয়ই
ইদ্দাত মানে সংখ্যা, শুহুরে মাসের, নিশ্চয়ই মাসের সংখ্যা, ইনদাল্লাহি আল্লাহর নিকটে, আল্লাহর কাছে, ইসনা আশারা শাহরা 12 মাস। কয়টি মাস? 12 মাস। আশারা মানে 10, ইসনা মানে 2, ইসনা আশারা মানে 12 মাস। ফি কিতাবিল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী, অর্থাৎ কালাম কোরআন অনুযায়ী, কোরআন অনুযায়ী। তাহলে 12 মাস কি আল্লাহ সৃষ্টি করছেন না মানুষের সৃষ্টি করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর আমি এই 12 মাস সৃষ্টি করেছি যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে। আসমান এবং জমিন আমি যেদিন সৃষ্টি করেছি সেই দিন থেকে হিসাবের জন্য, মানুষের জন্য 12 মাসকে আমি আমার বিধানে উল্লেখ করে দিয়েছি। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম, মানে নিষিদ্ধ। হারাম মানে কি? নিষিদ্ধ মাস, যেখানে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি সব কিছু নিষিদ্ধ করা হয়েছে। এই 4টি মাস আমরা সামনে বলবো ইনশাআল্লাহ। যালিকাদ-দীনুল কাইয়্যিম, আর এটাই হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সুপ্রতিষ্ঠিত বিধান। এই বিধানকে উল্টাই ফেলেছি আমরা নাকি? বিধানিয়ার এখন আসেনি। মুহররম আসছে, শুধু মুসলমান মিছিল টিছিল করতে হবে, নিজের গায়ে ছুরি মেরে রক্তাক্ত করতে হবে, দিন এটা আসতেছে মুহররমের 10 তারিখ, ঠিক কিনা? এই সিন্নি টিন্নি ফাঁকায় মুরগি টুরগি জবাই করে খাইতে হবে, এটা নাকি? এটা নি আল্লাহ এটার লাইনে মুহররম সৃষ্টি করছে। সব কথা জানি গেছে, সব ইবাদতের কথা একটাও জানে নাই, সব জানছে কোনগুলা বাতিল, যেগুলো কোনো প্রয়োজন নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রতিষ্ঠিত, আমি আমার বিধান এটা প্রতিষ্ঠা করে দিয়েছি, এটাই আমার বিধান 12 মাস। কিন্তু আমরা সবগুলো উল্টাই ফেলেছি, আরবির হিসাবেই নেই। এই গুটি কয়েকটা দিন আরবি হিসাব রাখি, রমজান মাস, কুরবান কখন, আইয়ের আশুরা কখন, শবে বরাত কখন, শবে কদর কখন, ইহা ছাড়া আর বাকি আরবি মাসের কোনো হিসাব আসেনি। তাও হিসাবটা কারা স্মরণ করাই দেয়? এই খতিবেরা সামনে আসলে বলে যে এই সামনে আশুরা অমুক দিন, আর ইমাম সাহেবেরা বলে মসজিদে অমুক দিন শবে বরাত, অমুক দিন শবে কদর। এছাড়া আর বাকি মুসলমানের কোনো খবর আসেনি? আছে? অথচ আল্লাহ বলছেন আমার এটা সুপ্রতিষ্ঠিত একটা বিধান। কোনটা? 12 মাসের আরবি হিসাব রাখা, 12 মাসের আরবি হিসাব রাখা, কিন্তু আমাদের কাছে নাই এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা তাজলিবু ফীহিন্না আনফুসাকুম, বলা হচ্ছে এটা তো সুপ্রতিষ্ঠিত আল্লাহর বিধান, আর এটার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম, হারাম মাস। আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত তিনি এই হিসাব চালু রেখেছেন, এবং এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিধান। আর বলা হচ্ছে যে এটাই সহজ সরল দিন, অতএব তোমরা এই দিনগুলোতে নিজের উপরে জুলুম করো না। কি করো না? নিজের উপরে জুলুম করো না। এটা জুলুম কি? জুলুমটা কি? নিজের উপরে কি জুলুম করবে না? এই যে কয়দিন পরে দেখবেন, আগামী পরশু দিন সম্ভবত, হাতের ভিতরে ছুরি লইবে, এক টোড়া চাবি লইবে, এটাকে পিটে পিটে মারবে নি? হ্যাঁ, দেখবেন তাজিয়া মানে কিছু কবর বানাইব, কবর বানাইবে নি? কবর কোকা বানাই, কেউ কান্দে লইব, অথবা কেউ টাকাতে তুলব, তুলি মিছিল করবো বিভিন্ন রাস্তায়, শোভাযাত্রা করবো নি? করবে? এগুলা সম্পূর্ণ নিজের উপরে জুলুম। কুল্লু বিদআতিন দালালা ওয়া দালালাতিন ফিন্নার, দিনের মধ্যে নতুন কোন সৃষ্টি যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সব কিছু বিদআত, এবং সব বিদআত জাহান্নামে নিপতিত হবে। নাউযুবিল্লাহ, এগুলো জাহান্নামীদের কাজ। বলা হচ্ছে ফালা তুসলিমু
ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোতে, এই সময়গুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, এর মুশরিক কারা? মুশরিক কি? যে আল্লাহর সাথে শিরিক করে, যে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সমকক্ষ করে, এরা মুশরিক। এরা কি? মুশরিক। এই মুশরিকের ব্যাখ্যা যদি দিতে যাই অনেকে নারাজ হয়ে যাবে, অথচ আমি নিজেও নারাজ হই কিনা জানি না, অথচ আমাদের মধ্যেই মুশরিকি চরিত্র আছে, মুশরিকি চরিত্র আছে। এই মসজিদের ভিতরে যত সব আল্লাহ আল্লাহ, বাইরে আর আল্লাহ নাই, সেখানেই আল্লাহ ছাড়া বাকিটা চলে, আল্লাহ ছাড়া চলে, ঠিক কিনা? চলেনি? কেউ কেউ আবার নতুন করে জিকির বার করছে, জিকির করেন করে, আপনারা দেখছেন নি? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করেনি, নাউজুবিল্লাহ। ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? এইরকম কাজগুলো করতেছে। অনেকগুলো কাজ আছে যেগুলো শিরিক। এই মুশরিকদেরকে বলা হচ্ছে, এরা কিন্তু মুশরিকরা কিন্তু সংঘবদ্ধ, একটা চক্র আছে, দেখবেন আপনারা, আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠিত হোক এই কথা চায় না, চায় না। এরা কিন্তু একটা সংঘবদ্ধ চক্র, যে আল্লাহর দিন যদি আইয়ে ক্ষমতায় যদি চলে আসে, রাষ্ট্রীয় ক্ষমতায় যদি ইসলাম আসে, তাহলে চোরেরা সুবিধা পাবে না, ডাকাতেরা সুবিধা পাবে না, ঘুষখোর, জুলুমবাজ, যত রকমের হারামখোর, এদের কোনো সুযোগ আসেনি, নাই। এই জন্য ঘুষখোর, মদখোর, সুদখোর, যত রকমের খোর আর যত রকমের খারাপি সবগুলো দেখবেন একসাথে আছে। সবগুলো কি একসাথে আছে? কি করতে? আল্লাহর দিনটাকে ঠেকানোর জন্য। এদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, মুশরিকেরা সংঘবদ্ধভাবে, একতাবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে তোমাদের সাথে লড়াই করে, সংগ্রাম করে, যাতে আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠিত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দাবিদার সমস্ত মুমিনদেরকে এরপরে বলছেন, কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা মুসলমান যারা আছো, যারা মুমিন, যারা ঈমানের দাবি করো, সমস্ত মুসলমানদেরকে বলছি, কান পেতে শুনুন, তোমরা সংঘবদ্ধ হয়ে যাও এবং তোমরা কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করো, মুশরিকদের বিরুদ্ধে কি করো? সংগ্রামে অবতীর্ণ করো, লড়াই করো, যাতে আল্লাহর দিন বিজয়ী হয়, যাতে আল্লাহর দিন বিজয়ী হয়। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। সূরা হজের ৭৮ নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত তোমরা মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে আল্লাহর পথে তোমরা কি করো? সংগ্রাম করো। কি করো? সংগ্রাম করো। ওয়াজাহিদু, তোমরা প্রচেষ্টা চালাও, সংগ্রাম করো। ফিল্লাহি, আল্লাহর পথে, হাক্কা জিহাদিহি, যেভাবে হক আদায় করে জিহাদ হয়, যেভাবে হক আদায় করে জিহাদ হয়। ওয়াজতাবাকুম, আল্লাহ বলেছেন, এই মুমিন, তুমি নিজেকে যে মুমিন বলছো, এই মুসলিম, তুমি যে নিজেকে মুসলিম বলছো, আমি তোমাকে বলছি, শোনো, তোমাকে আমি এই জন্যই, আমার দিন প্রতিষ্ঠা করার জন্য তোমাকে আমি দুনিয়াতে মনোনীত করেছি। দুনিয়াতে কি জন্য মনোনীত করছে? কি জন্য? আল্লাহর বিরোধিতা করবেন লাগি, আল্লাহর দিন যাতে ক্ষমতায় না আসে, এই জন্য মাঝখান দিয়ে দেওয়ালে কারাবেন লাগি ইবলিস শয়তান। সবগুলো কি? ইবলিস শয়তান। ওই যে আবু জেহেল, আবু লাহাবের চরিত্র, যারা মক্কা ইসলাম বিজয় হোক এই কথা যারা চায়নি, একথা যারা চায়নি, তারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা। আর তারা চেয়েছিল সেখানে ইসলাম যদি আসে মদ বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, বেবিচার বন্ধ হয়ে যাবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এবং তারা যত রকমের খুন খারাপি, অন্যায়, অবিচার করে তাদের সংসার চালাতো, সেটা বন্ধ হয়ে যাবে। এই জন্য ইসলামকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, মুহাম্মদকে মক্কার মাটিতে থাকতে দেওয়া যাবে না। ঠিক সেই আবু জেহেল, আবু লাহাবদের উত্তরসূরিরা আছে কিনা বাংলাদেশে? এত আসতে কেন? নাই?
এরা আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এই কথা চায় না। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম, তোমাদেরকে আমি এই জন্যই মনোনীত করেছি জিহাদের হক আদায় করে আল্লাহর দিন তার জমিনে প্রতিষ্ঠা করার জন্য। ওয়াজতাবাকুম, তোমাদেরকে এই জন্য মনোনীত করেছি। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আর তোমাদেরকে আমি এই কথাও বলে দিচ্ছি তোমাদের উপরে দ্বীনের কোনো কঠিনতা আমি ছাপিয়ে দেইনি। দ্বীন কোনো কঠিন বিষয় নয়, এটি সহজ বিষয়। তোমরা যেটা বেছে নিয়েছো সেটা কঠিন। সেটা কি কঠিন? হারামজাদারা বলে কোরআনে রাজনীতি আসেনি, এটা রাজনীতি নয়। কথা বুঝেন? কোরআনে রাজনীতি আসেনি, তাহলে হাতে রাজনীতি গিল্লে করেন, কোরআনে নাই, হাতে ধরবেন ছাবি। কোরআনে রাজনীতি আসেনি জিজ্ঞাসা করলে হেরে বলবেন, বল তুই কিলে রাজনীতি করস, তাইলে কোরআনে নাই, তাহলে তো তুই আল্লাহ মানুষ না, দড়ি দিবেন সূরা। কোরআনের পুরাটাই রাজনীতি। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পথে সংগ্রাম করো, জিহাদের হক আদায় করো। ওয়াজতাবাকুম, তোমাকে এই জন্য পাঠাইছি দুনিয়াতে, আমি বাছাই করেছি আমি তোমাকে এই জন্য। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আর এই দিনকে তোমাদের উপরে সংকীর্ণ করে দিইনি অথবা কঠোর করে দিইনি আমি। এই মুশরিক যারা সংঘবদ্ধভাবে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়ায় তাদের সাথে সংগ্রাম করতে বলা হয়েছে। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, কিভাবে? এককভাবে নি, এককভাবে কেউ ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো নি? কথা বুঝেন না? এককভাবে পারবো নি? পারবে না। আমাদের সমাজের 3 ভাগের 2 ভাগ হইলে তো পারবে না, আর 2 ভাগ তো খারাপ। 3 ভাগের 2 ভাগ অন্তত 2 ভাগের বেশি হইতে হবে। 1 ভাগ যদি হয় এদের কথা কেউ শুনবে না, শুনবেনি। বেশিরভাগ মানুষ সংঘবদ্ধ হতে হবে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশ্মিকে, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো। রজ্জু হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর রজ্জুকে কিভাবে ধরো? শক্ত করে ধরো। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে তোমরা শক্তভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, ছেড়ে দিও না, সাবধান, এই রশি ধরবা যে এটা ছাড়িও না। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না, সংঘবদ্ধভাবে কোরআনকে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করো। আর প্রতিষ্ঠা করতে গিয়ে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, কাফেরদের সাথে তোমরা সংঘবদ্ধভাবে, মুশরিকদের সাথে সংঘবদ্ধভাবে তোমরা কি করো? সংগ্রাম করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, আল্লাহ বলছেন সকল মুশরিকেরা তোমাদের বিরুদ্ধে তারা সংঘবদ্ধ। তোমাদের বিরুদ্ধে কি? সংঘবদ্ধ। বেগুন দেখবেন ইসলামের কথা কইলে হাতের লগে আরগুন নাই, আর বেগুন অতরে গেছে। বেগুন কি? আপনারা কথা বুঝতেছেন না? আমার রাগ করেন নাকি আমার উপরে? আল্লাহ করে কথা, আমি তো কইয়েন না। আল্লাহ বলতেছেন এখানে দেখবেন কাফের বিরুদ্ধে বেগুন, মুশরিক বেগুন আল্লাহর কালামের বিরুদ্ধে সংঘবদ্ধ একসাথে হয়ে গেছে। আপনি বাংলাদেশের চিত্র, পৃথিবীর চিত্র সবখানে দেখেন। মুসলমানেরা যেই কাজ করে, মুসলমানের এক নারী কুকুরের সাথে লড়াই করে যখন একটা ইহুদির বাচ্চাকে রাস্তায় বাঁচিয়েছে, তখন এক সাংবাদিক তার সুনাম করেছে যে এক মহিলা একটি কুকুরের সাথে সংগ্রাম করে সে একটা শিশু বাচ্চাকে বাঁচিয়েছে। আর যখন এটা পাবলিশ হয়েছে, শুনেছে ওই মহিলাটি ছিল মুসলমান, তখন সাথে সাথে সমস্ত কাফেরগুলো একত্রিত হয়ে অপপ্রচার শুরু করলো যে আরেকটা কি ওই মহিলার বিরুদ্ধে উল্টা একটা কথা বলে এই সমাজকে কলুষিত করে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই এই কালামে বলেছেন, কামা ইউকাতিলুনাকুম কাফা, তারা যেভাবে সংঘবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে লেগে যায়, তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করে, সেই মুশরিকদের বিরুদ্ধে তোমরা সংঘবদ্ধভাবে সংগ্রাম করো। ওয়ালামু, আর তোমরা এই কথাও জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন আছেন যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি যারা, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আর বাকিদের সাথে আসেনি। কে কর? কথা বুঝেন না আমার কথা? যারা মুত্তাকি এদের সাথে ছাড়া আল্লাহ কারোর সাথে আসেনি। কে কর? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, শুধুমাত্র যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, যারা যারা পরহেজগার, তাদের সাথে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, আর বাকিদের সাথে নাই। বাকিরা তো কয় আল্লাহ আমাদেরকে এটা করেন, কয় তো কয়নি। এদের দুনিয়াতে যত ভালো কাজ আছে
এগুলো কাল ময়দানে মাহশরে ওজন করা হবে না। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ, ওজন করা হবে না। বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে কি জাহান্নাম। এদের কোনো নেক কাজ দাড়ি ফাল্লায় ওজন করা হবে না। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সেদিন তাদের কোনো এই দুনিয়ার কোনো মানুষ দেখানো যত লৌকিক কাজকর্ম আছে এগুলো দাড়ি পাল্লায় তোলা হবে না। বিনা হিসাবে তাকে জাহান্নামে প্রেরণ করার চালান করে দেওয়া হবে। সম্মানিত, এই 4 মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই 4টি মাস হচ্ছে কি কি? একটি হচ্ছে জিলকাদ, একটা হচ্ছে জিলহাজ, আরেকটা হচ্ছে মুহররম, আরেকটা হচ্ছে রজব, আরেকটা কি রজব। এই 4টি মাস সম্মানিত। এখানে এই মাসগুলোতে নানা রকম অপকর্ম বা খারাপ কাজগুলো, অনেকগুলো কাজ করা তখন নিষিদ্ধ ছিল। এখানে একটি হাদিস আছে, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والارض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة ذو الحج والمحرم ورجب مدر الذي بين জুমাদা ওয়া শাবান। এখানে বলা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন হতে সময় যেভাবে আবর্তিত হচ্ছিল আজও সেভাবে আবর্তিত হচ্ছে। অর্থাৎ সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই যে কোরআনে বলেছেন সূরা তাওবা 36 নং আয়াতে, সেদিন থেকে তিনি সময় নির্ধারণ করে দিয়েছেন। আর 12 মাসে 1 বছর, এটি আল্লাহ তাআলার বিধান। এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত জুলকাদ, জুলহজ ও মুহররম। 3 মাস পরস্পর একটার সাথে একটা রয়েছে। আর একটি নাম হলো রজব, যা মুজারা বা মুজাদা ও শাবান মাসের মাঝে অবস্থিত আছে। হাদিসে মাসকে শাহরুল্লাহ বলা হয়েছে। মুহররমকে কি বলা হয়েছে? শাহরুল্লাহ, আল্লাহর মাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা মুসলিম শরীফ 1163 নং হাদিস হিসেবে উল্লেখ করেছে, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। এখানে বলা হচ্ছে রমজানের সবচেয়ে উত্তম রোজা হলো রমজান, আর বা'দা রমাদান, রমজানের পরে শাহরুল্লাহিল মুহররম, উত্তম মাস হচ্ছে মুহররম মাস। কোন মাস? মুহররম। ওয়া আফদালুস সালাত, আর সবচেয়ে উত্তম নামাজ হলো বা'দাল ফরিদাতে, ফরজ নামাজের পরে সালাতুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। কোনটা? রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ হচ্ছে উত্তম। তাহলে বোঝা যাচ্ছে রমজানের রোজার পরে আশুরার রোজার গুরুত্ব বেশি। আশুরার রোজার গুরুত্ব বেশি। আমরা 2 দিন রোজা রাখবো। কয়দিন? 2 দিন। একটা হলো আশুরার দিবস, সম্ভবত রবিবার পড়ে, রবিবার। আর একটা হলো তার আগের দিন, শনিবার। কি বার? শনিবার আর রবিবার। শনিবার যদি অ্যাক্সিডেন্টলি কেউ রাখতে না পারেন তাহলে রবিবার, সোমবার রাখবেন। আরো ইরশাদ হয়েছে, ওয়া আফদালুশ শুহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম। রমজানের পর শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস, যাকে আমরা মুহররম বলে থাকি। প্রকৃতপক্ষে সকল মাস হইতো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তিনি সৃষ্টি করেছেন, মানুষের কাছে পাঠিয়েছেন সকল মাস, সব মাস সমান। তথাপি এই মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে ব্যক্ত করার মাঝে তাৎপর্য রয়েছে। যেমন পৃথিবীর সকল মসজিদ কিন্তু আল্লাহর ঘর, ঠিক কিনা? পৃথিবীর সকল মসজিদ আল্লাহর ঘর। কাবার বিশেষত্ব আসেনি? কাবা শরীফের বিশেষত্ব আসেনি?
বাইতুল্লাহর বিশেষত্ব আছে, এই জন্য এটাকে আলাদা করা হয়েছে। ঠিক মাস সব ঠিক আছে, সবখানে ঠিক, তবে এই কি মুহররম মাস শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে, এটার মর্যাদা দেওয়া হয়েছে। বছরের অন্যান্য মাস অপেক্ষা মুহররমের মর্যাদার বিশেষ গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে হিজরি সময়ের গুরুত্ব সম্পর্কে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। লোকেরা আপনার কাছে নবী জিজ্ঞাসা করবে নতুন চাঁদ সম্পর্কে, তখন আপনি তাদেরকে বলে দেন যে এটা মানুষের বিভিন্ন কাজকর্মের জন্য হিসাব এবং হজের সময় নির্ধারণকারী হিসেবে এই মাসগুলো। হজের সময় নির্ধারণ করে আরবি মাস, ইংরেজি দিয়ে করেনি, করে। সবগুলো কাজ হচ্ছে মুসলমানের আরবি মাস দিয়ে। কিন্তু আমরা কি করি জানেন? হ্যাঁ, আমরা বাংলা ভাষার জন্য চেতনা জাগিয়ে উঠে আর পালন করি 21শে ফেব্রুয়ারি, কিন্তু দিনটি হবে 8ই ফাল্গুন, ঠিক কিনা? সেদিন বাংলার কথা আর বলি না, বাংলার কথা ভুলে যাই। বাংলার জন্য, বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে তাদের মর্যাদা নিয়ে আলোচনা করব, কিন্তু 8ই ফাল্গুন এই কথা আমরা জানি না, করি 21শে ফেব্রুয়ারিতে, ঠিক কিনা? এই জাতি এরকম উল্টাপাল্টা কাজ করে। সমস্ত কাজ মুসলমানের আরবি হিসাব অনুযায়ী, আর সব সময় আমরা হিসাব রাখি ইংরেজিটা বেশি, আরবিটা রাখি না। এখন থেকে রাখবো তো ইনশাল্লাহ। মুসলমানদের বহু দিনই বিষয়, বিশেষ করে হজের মতো মহিমান্বিত আমল নির্ভরশীল চাঁদের উপরে। নতুন চাঁদ নতুন প্রত্যয় নিয়ে আমাদের কাছে আসে, আর আমরা এই জন্য দোয়াটা আমরা ওদিনও পড়েছিলাম, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আমরা এটা পড়েছিলাম, এই দোয়াটা আমরা মুখস্থ করব, চাঁদ দেখার সাথে সাথে আমরা এটা পড়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তো দিন। এই মাসে যে কাজটি সেটা হলো রোজা। সেটা হলো কি, এটার প্রতি আমরা মনোনিবেশ করব, রোজার প্রতি। সময় শেষ, আমি এখান থেকে চলে যাব। আফদালু সিয়ামে বাদা শাহরুল্লাহ, এটা বলছি রমাদানা শাহরুল্লাহ। আমরা এই শাহরুল্লাহ মুহররম মাস আল্লাহর কাছে সম্মানিত মাস, এই জন্য এটাকে আমরা সম্মান করব। দুই হচ্ছে এর সম্মান রক্ষা করা এবং এ থেকে যথাযথ উপকৃত হওয়ায় একটি মাধ্যম এ মাসে রোজার প্রতি যত্নবান হওয়া। কি হওয়া? রোজা। এই রোজাগুলো আমাদের রমজানের রোজা ফরজ হওয়ার আগে, রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাটি ফরজ ছিল, এই রোজাটি ফরজ ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও আছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা বর্ণনা করেছেন যে যখন রমজানের রোজা এসেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইচ্ছা করলে এটি রাখতে পারো, নাও রাখতে পারো, যার ইচ্ছা রাখবে, যার ইচ্ছা রাখবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তখন ইহুদিরা রোজা রেখেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রোজা রাখতে বলেছেন যে তাদের সাথে যেহেতু সাদৃশ্য হয়ে গেছে একই দিন, এই জন্য আমরা একটা বেশি রাখবো, আমরা এই জন্য একটা বেশি রাখবো, আমরা 9 তারিখে রোজা রাখবো। এ মাসের গুরুত্ব দেব, আমরা বেশি বেশি তওবা করব। কি করব? বেশি বেশি তওবা করব। আমরা এই তওবা করলে আমাদের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ, তওবা করলে গুনাহ মাফ হবে। আমি কিছু করণীয় এবং বর্জনীয় বলেই, মানে যেহেতু আমাদের সামনে রবিবারে আশুরা, কিছু করণীয় এবং বর্জনীয় বলে শেষ করব। আর বাকিটা আগামী জুমায় 2-1 জুমা আলোচনা করব আশুরার বিষয়ে। আশুরায় বহু ঘটনা আছে, বহু ঘটনা আছে, এগুলো হালকাভাবে হলেও বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশুরায় করণীয় হচ্ছে 1 নম্বরে রোজা রাখবেন। কি রাখবেন? রোজা। 2 নম্বর হচ্ছে নফল ইবাদত করবেন বেশি বেশি করে, যেমন কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, দোয়া দরুদ করা, তাই পড়া, এরপরে আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা। কি করা? ক্ষমা প্রার্থনা করা, দান সদকা করা, এগুলো আশুরার মাসের, আশুরার দিনের করণীয়। পরিবারের জন্য অর্থ ব্যয় করা, এই ক্ষেত্রে কিছু মতানৈক্যও আছে। আমাদের সমাজে তো মানে একটু কইলে আর একটু বেশি আগায় যায়, ঠিক কিনা?
কোনো পরিবারে হালুয়া রুটি বা রাতা মরগি যে গত 1 বছর আগের দিন ফাইলতেছে, এটাকে আশুরা আসলে জবাই করব, ঠিক কিনা? হ্যাঁ, এগুলো আছে না, ওই রকম না। তবে একটু মানে একটা হাদিস আছে, অনেকে এটাকে দুর্বল হাদিস উল্লেখ করেছেন, তবে এটা মানে সহি হওয়ার ক্ষেত্রে কোনো দলিল নেই, কোনো দলিল নাই, এটা দুর্বল হাদিস। এইখানে বলা হয়েছে মানে একটু ভালো খাবার খাওয়া, তো এই জন্য বলা হচ্ছে পরিবারের জন্য কিছু অর্থ ব্যয় করা, এটা সাদাকা। এটা কি সাদাকা? এই ভালো কাজগুলো করা পরিবারের জন্য। এরপরে অপচয় না করা, কি করা? অপচয় না করা, এখান থেকে বিরত থাকতে হবে। ত্যাগ এবং কোরবানির শিক্ষা গ্রহণ করতে হবে এই আশুরা থেকে। এরপরে আশুরার দিবসের যে রোজাগুলো রাখবেন সেখানে অন্যদেরকে বেশি বেশি করে ইফতার করাবেন, এগুলো করণীয়। এরপরে কারোর সাথে যদি আপনার মনোমালিন্য থাকে, সেই মানুষটার সাথে আপনি বিরোধ মিটাবেন এবং তাকে ডেকে এনে, সে যদি অন্যায়কারী হয়, আপনার প্রতি অবিচার করেছে, জুলুম করেছে, আপনি তার কাছে গিয়ে তাকে ক্ষমা করে দিবেন। তাকে গিয়ে বলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এই ক্ষমা মানে উদার মানসিকতা, ক্ষমার মানসিকতা প্রদর্শন করবেন, ক্ষমার ঘোষণা দিবেন এ মাসে, আপনার শত্রুকে ক্ষমা করবেন। এইভাবে যদি আমরা সবাই একে অপরকে ক্ষমা করে দিই, কারোর সাথে আর দুশ্মনী থাকবে না। তাহলে আমরা আল্লাহ এবং তার রসুলের বিধানের উপরও থাকলাম, আমাদের সামাজিক শান্তিও নেমে আসলো, আমাদের প্রত্যেকের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হলো। আশুরার দিবসের বর্জনীয় কিছু কাজ আছে। এই বর্জনীয় কাজ হচ্ছে শোক বা শোকের মাতম, হায় হাসান হায় হোসেন, কিয়া কই নাচেনি, চিল্লেনি রাস্তায়, কথা শুনেন না, মনে বুঝেন না? শোকে হেমিয়ার হারি যার, হেমিয়ার বুক ফাটি যার শোকে, ঠিক কিনা? এই শোক দরকার নাই। কোনো মিছিল, কোনো র্যালি, এগুলো সম্পূর্ণ বেদাত। সম্পূর্ণ কি বেদাত? কারণ বেদাত যারা করে, বেদাতিও জাহান্নামে যাবে এই বেদাত আমলের কারণে। এই জন্য বেদাত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এরপরে বিশেষ কোনো অনুষ্ঠান করা, কোনো মিছিল করা, আতশবাজি ফুটানো, আমাদের মুসলমানের বাচ্চা মোরা সাচ্চা ইমানদার হতে পারেনি। মুসলমানের বাচ্চাদের স্লোগান হওয়া উচিত, এদের কবিতা হওয়া উচিত, মুসলমানের বাচ্চা মোরা সাচ্চা ইমানদার, লা শরিক সে খোদা ছাড়া ভয় করি না, এটা স্লোগান হওয়া উচিত। আর আমাদের বাচ্চারা কি করে? বারুদ বরিদি ফুটায়নি, বাজাতুন কিনে এনতে না পারলে মা বাপের ওইখান থেকে ম্যাচের শলাকা বের করে, রিক্সার ওই যে কি আছে না, শিকের ভিতরে ঢুকাই হইলো এটারে ফুটায়, ঠিক কিনা? যারা ফুটায়, যাদের ছেলেরা ফুটায়, আপনারা তাদেরকে শাসন করবেন। ফটকাবাজি, কোনো আতশবাজি, এগুলো চলবে না, এগুলো মুসলমানের বাচ্চারা করবে না। আমাদের মুসলমানের বাচ্চারা করে কিনা? আমার কথা রাগ করেননি। আমাদের স্লোগান বাচ্চাদের হবে মুসলমানের বাচ্চা মোরা সাচ্চা ইমানদার, মুসলমানের বাচ্চা মোরা সাচ্চা ইমানদার, লা শরিক সে খোদা ছাড়া ভয় করি না। এই কথা আমাদের স্লোগান, এটা আমাদের কি স্লোগান হবে। আর আমাদের বাচ্চারা ওইটা ফুটাবে না, এটা বাচ্চাদেরকে আমরা শিখাই দেব। বিশেষ কোনো খাবারের রান্না হবে না ঘরের মধ্যে, বিশেষ কোনো খাবার রান্না হবে না। একটু ভালো খাবেন, অসুবিধা নাই, তবে অপচয় করবেন না। এরপরে কোনো ধরনের মিছিল হবে না, নতুন কোনো ইবাদত বা আমল যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেননি, করার অনুমোদন দেননি, কোথাও সম্মতি প্রকাশ করেননি, এই জাতের কোনো আমল করা যাবে না, কোনো রকমের ইবাদত করা যাবে না। আপনি ভালো মনে করলেন যে এই কাজটা করলে মনে ভালো হয়, আমি তো আল্লাহ রসুলের কথা বলতেছি না, এটা ভালো নয়,
আল্লাহর রসুল যেটা করেননি, যেটা বলেননি, যেটা অনুমোদন দেননি, সেই কাজ করা বিদআত। সেটা কি বিদআত? কুল্লু বিদআতিন দালালা ওয়া দালালাতিন ফিন্নার। আমরা খুতবার মধ্যে প্রতি সপ্তাহে পড়ি, ঠিক কিনা? তাহলে আমরা এই বিদআত থেকে দূরে থাকব। আশুরাকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি, বেশি কথা, অতিরঞ্জিত কথা এবং অতিরঞ্জিত কোনো কাজ আশুরাকে নিয়ে আমরা করব না। এটা বর্জনীয় দিক, এটা বর্জন করতে হবে আমাদেরকে। অন্যান্য ধর্মাবলম্বীরা অনেক কাজ করবে, এটা বলতে গেলে তো অনেক কথা চলে আসে। অন্যান্য ধর্মাবলম্বীরা যা খুশি তা করতে পারে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের মুসলমানের ছেলেরা তাদেরকে অনুসরণ করে, অনুসরণ করতে গিয়ে তার ইমানটা সে হারিয়ে ফেলে। তাহলে কোনো মুসলমানের ছেলে কোনো বিধর্মী বিজাতিদেরকে অনুসরণ করতে পারবে না, এটা সম্পূর্ণ নিষেধ। এরপরে কাল্পনিক কবর বা তাজিয়া বানিয়ে কাঁধে অথবা কোনো এই যে ট্রাক বা ট্রলি অথবা কোনো যানবাহনে তুলে বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করা, এটা হারাম। এগুলো করা যাবে না, এটা দরকার নেই। এগুলো কি হারাম, এই কাজ করা যাবে না। এরপরে নকল তাজিয়া বানিয়ে তাদের সামনে হাত জোট করা, নাউজুবিল্লাহ। এমনি তো কবরের পাশেও যায় অনেকে চায় মুদ্রার কাছে, নাউজুবিল্লাহ, ইমান শেষ। যখন কবরের কাছে যায় কেউ, অমুক বাবা তমুক বাবা বন্ড বাবা এর কাছে যায়, যখন হাত উঠায়, বাবা তুমি আমাকে এটা দাও, বাবা নিজেই ডাবাও রেছে, বাবা এত দিতে পারবে না, ওখানে ইমানটা শেষ হয়ে যায়, ওখানে যায় না। এখন আবার কবর বানাই আনি, কবরের সামনে হাত জোট করে, আর হাত জোট করলে ইমান শেষ। ইমান কি শেষ। এরপরে সামনে এদের সামনে কোনো খানা দেয়া, নজরানা পেশ করা, দেখবেন ওই যে বিভিন্নখানে আছে দক্ষিণ চট্টগ্রামের এদিকে, নজরানা পেশ করে, থালাত করিল যে কিছু ভাত টাত তাদেরকে দে, এগুলা খাইবেন নাই। এরা কি খাবে? খেতে পারবে? এরপরে নিজেদের দেহে আঘাত করে রক্তাক্ত করা যাবে না, বুকে বা পিঠে কোথাও ছুরি আঘাত করা যাবে না। যুদ্ধের সরঞ্জাম সজ্জিত অবস্থায় রাস্তায় ঘোড়ায় চড়ে আরোহণ করে দৌড়াদৌড়ি করে কিনা? এটাও নিষিদ্ধ। এটাও কি নিষিদ্ধ? এটাও বর্জন করতে হবে। হায় হাসান, হায় হোসেন, হায় হোসেন, হায় আলী, হায় আলী ইত্যাদি ফলে যে রাস্তায় বিলাপ করে, এটা সম্পূর্ণ বেদাত। এবং কোনো বাদ্যযন্ত্র সাথে রাখা, এটাও বেদাত। এটাও কি বেদাত। কোনো বাদ্যযন্ত্র সাথে রাখতে পারবে না। ফ্যাঁ ফু বাঁশিও বাজায়, দেখছেন নি? এরা আবার নিজেদেরকে বলে আমরা উত্তম মুসলমান, কয়নি? এরা মুসলমান কয় নিজেদেরকে, আসলে মুসলমান নয়। যে এই কথাও জানে না, কি জানে না সেটাও জানে না, কি জানে না সেটাও জানে না। এরা যায় বাদ্যযন্ত্র বাজায়, সেখানে ইমাম হোসেনের নামে ছোট বাচ্চাদেরকে ভিক্ষুক বানায়, নাউজুবিল্লাহ। ইমাম হোসেনের নামে ছোট বাচ্চাদেরকে ভিক্ষুক বানিয়ে তাদের সামনে থালা ধরিয়ে দেয় এবং তাদেরকে ভিক্ষা করায়। ওই যে মানে ভিক্ষা চায়, যে ইমাম হুসাইন কি এজিদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন কিনা? চান নাই। তারা এটা কি করে? তারা ছোট বাচ্চাদেরকে ইমাম হুসেন সাজিয়ে ভিক্ষুক বানিয়ে তারা ভিক্ষা করায়। তারা আবার নিজেদেরকে পরিচয় দিয়ে মুসলমান। এই জাতের কুপ্রথা থেকে মুসলমানেরা বেঁচে থাকবে সম্পূর্ণভাবে। সর্বশেষ, মানুষগুলো কালো অথবা সবুজ বিশেষ ধরনের পোশাক পরে তারা এদিন শোক প্রকাশ করে। এই ধরনের কালো পোশাক, সবুজ পোশাক, কোন রকমের পোশাক পরে, কোন রকমের বেশভূষা ধরে কোনো অনুষ্ঠান সেদিন পালন করতে পারবে না। আবার বিশেষ মাজারগুলোতে সেদিন দেখা যায় বাতি জ্বালিয়ে দে মসজিদে, ঠিক কিনা? মসজিদেও জ্বালিয়ে দে, মাজারগুলোতে জ্বালিয়ে দে। এগুলো সব বিদআত। এই বিদআতি কর্মকাণ্ড থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আগামী রবিবার আমাদের আশুরা, আগামীকাল শনিবার থেকে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, শনি এবং রবি 2 দিন। আর যারা শনিবার এক্সিডেন্টলি না পারি তারা সোমবারে রাখবো, অর্থাৎ আমাদের জন্য 2টি রোজা। হযরত মুসা আলাইহিস সালাম ওই দিন নিষ্কৃতি পেয়েছিলেন যে ফেরাউনের কবল থেকে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও আসমানে উঠে গিয়েছিলেন এই ওদিন।
এগুলো আমরা আস্তে আস্তে আমরা এগুলো ইতিহাসগুলো আস্তে আস্তে বলার চেষ্টা করব মসজিদে। আমরা মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে, অর্থাৎ তারা একটি রোজা রাখে, এই জন্য রসুল বলেছেন আমাদেরকে 2টি রোজা রাখার জন্য, অর্থাৎ ইহুদিদেরকে অনুসরণ না করার জন্য। এই জন্য আমরা 2টি রোজা রাখবো। আর বাকি আলোচনা ইনশাল্লাহ আগামীতে করব। আপনাদের প্রত্যেকের দাওয়াত থাকবে, আপনারা মিস করবেন না। আপনারা মসজিদে আগে ভাগে আসবেন। আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।